আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ। আজকে আপনাদের সাথে দেখাবো আমার মেয়ে আমার সাথে কি কি কাজে হেল্প করে। আমি ভিডিও ক্যামেরা ধরছি, ও সব সময় বিছানা গুছায়। আমি আমার ছোট বাচ্চার জন্য কিছু করতে পারি না, তাই আমার মেয়ে আমার সাথে হেল্প করে। বলতে পারবেন এটুক মেরে দিয়ে কেন কাজ করতেছি না, মেয়ে সন্তান, সব কাজই করতে দিতে হয়। ও এখন ভিডিও ক্যামেরা দেখে এখন লজ্জা পাইছে, তারপর একটু রং ঢং করতেছে, কিভাবে ভিডিওতে কথা বলবে, কিভাবে কি করবে না করবে সে উপস্থাপিকার জন্য প্রস্তুত নিচ্ছে। ড্রেসিং টেবিলটা খুলে ও দেখতেছে কি করা যায়, সাজুগুজু করার জন্য প্রস্তুত নিচ্ছে, কিন্তু আমার জন্য ও পারতেছে না। আমি না বলাতে ও ড্রেসিং টেবিলটা আবার লাগিয়ে দিল, কোনো কিছু করলো না। তারপর একটু পর্দাটা ধরে জানালার পাশে গিয়ে দেখতেছে কি হয়েছে এখানে। ও হাসতে হাসতে আদামারা হয়ে যাচ্ছে। এই যে টেডিগুলো দেখছেন, আমি যখনই মার্কেটে যাই আমার এগুলা কিনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আপনাদের ভাই আমাকে এগুলা কিনে দিছে। বাচ্চাদের নাম আমার কাজ। আমি কিনে নিয়ে আসছি পুতুল, চেরি, এ কুকুর, মানে বাচ্চারাও খেলে আমারও দেখতে ভালো লাগে, কিনতেও ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে জানি না, কিন্তু আমার এগুলো ঘরে রাখতে ভালো লাগে। বলতে পারেন এগুলো ঘরে রাখা ভালো না, কিন্তু শখ করে কিনে আনছি, কী করার। বাচ্চারাও খেলে, আমিও ঘরে সাজাই। সাজালে কী হবে, আমার ঘরে যে 3-4টা বাচ্চা ছোট ছোট আছে দৌড়াদৌড়ি করে, আমার 2 ছেলে, আমার ননাসের 1 মেয়ে, মানে সারাদিনই ওরা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, কিছু করার নেই, নষ্ট করে আবারও গুছাই। এখন দেখেন আমার মেয়ে কীভাবে সাজিয়েছে। সবাই বসে আছে, ওদেরকে ভিডিও করতেছি, ওরাও বসে বসে সুন্দর করে দেখতেছে। ভিডিও করার পর আবার ওর বাবা আসছে, মাঝে ওর বাবা একটা কোকা-কোলা নিয়ে এসছে বা মজু নিয়ে এসছে আমাদের জন্য। জানে আমি আবার এই খাবারটা একটু খেতে পছন্দ করি, কিন্তু যখন মন টানে তখন খাই, সব সময় খাই না। বলতে পারে এগুলো খাওয়া ভালো না, ওজন বাড়ে, ওয়েট বাড়ে। এর ফাঁকে আবার আমার মেয়ে একটু ফ্রিজটা খুলে বললাম, ফ্রিজটা একটু দেখাম কি না। এই দেখেন, একটু আগে বলেছিলাম না, এই দেখেন যেখানে যায় 3জন একসাথেই যায়। এ বাছুর বড় ছোট, বড়দের পিছিয়ে ছোটটাও দৌড়াদৌড়ি করে। ওর বাবা আসছে বাইরের থেকে, ওর বাবা সুন্দর করে এখন কাপড়টা চেঞ্জ করতেছে। ভিডিওটা একটু একটু দেখা গেছে ভাই, কিছু মনে করেন না। তারপরে একটু সকালের ভিডিওটা আপনাদের একটু দেখাইলাম। এখানে আবহাওয়াটা ভালো থাকে, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যেতেছে, কিছুই বুঝতে পারতেছি না। তারপর আমার মেয়ে যখন আমার কাজের মানুষ কাজ করে চলে গেছে, তারপর একটু কাপড়গুলো শুকাতে দেওয়ার পরে বাকি কাপড়গুলো বললাম একটু জ্বালা নাই মেলে দাও, তারপর ওই মেলা শুরু করলো। আমাদের মহিলা মানুষের কাজ এগুলোই, সারাদিন রান্নাবান্না করো আর কাপড় ধোও, ঘর পরিষ্কার করো, আল্লাহ বিল্লাহ করো। কিন্তু বাচ্চা যারা বলে না, ছোট বাচ্চা কাজ করতে সমস্যা কি, শুয়ে ঘরে থাকে না, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরই বেশি সমস্যা কাজ করতে গেলে। কাজের মাঝে আপনার সাথে একটু শেয়ার করলাম, আজকে একটু চেওয়া মাছ আর বেগুন দিয়ে ভুনা করবো, তাই রান্নার পাশাপাশিও আপনাদের সাথে একটু দেখালাম। আমি চুলায় রান্না বসাইতেছি, আবার ভিডিও শ্যুট করতেছি, সব একসাথে। একটু আগে বাইরে দেখালাম, বাইরে ভাই কী রোদ উঠছে। এ দেখেন আবার হঠাৎ করে বৃষ্টি শুরু উঠে গেছে, 5 মিনিট পর পর বৃষ্টি পড়তেছে, আবার রোদ উঠতেছে, বৃষ্টি পড়তেছে, আবার রোদ উঠতেছে। তারপর আমার জালের ছেলে আসছে, ওর সাথে দুষ্টামি করতেছে, মানে ওরা দুষ্টামি ফাজলামিতে একসাথে থাকে। দেখেন খাটের সামনে এসে পড়ছে, কী কান্নাটা এটা করতেছে। কোলে নাও ওরে, কোলে নাও ওরে, কোলে নিতে হইবে এখন। তো কোলে নিলাম, মাঝখানে একটু রান্নার ওইখানে গেলাম। রান্নাটাও প্রায় শেষের কাছাকাছি হয়ে আসছে, কষানো বানানো শেষ আমার। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই এটা চেওয়া মাছটা বেগুন দিয়ে ভুনা ভুনা করে খেতে নাকি ভালোই লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।